অহমিয়া ছবিতে মায়াবিনী রাতের বুকত গানটি গেয়ে সকলের মনে ঝড় তুলেছিলেন জুবিন গার্গ। ২ দশক পেরোলেও মায়াবিনী রাতের বুকত গানটির জনপ্রিয়তায় এতটুকুও ভাঁটা পড়েনি। বছর দুয়েক আগে আসামের এক অনুষ্ঠানে মঞ্চে মায়াবিনী গানটি গাওয়ার আগে জুবিন বলেছিলেন, আমার মৃত্যু হলে আসামের বুক জুড়ে এই গানটি বাজবে। সেই ভবিষ্যৎবাণী যেন সত্য হল। জুবিন গার্গের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শুক্রবার বিকেলে পুরো আসাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। কাহিলীপাড়ার বাড়ির সামনে ভিড় হয় অসংখ্য মানুষের। ভক্তরা গানে গানে তাকে স্মরণ করছেন সেই মায়াবিনী রাতে গানটি দিয়ে। মায়াবিনী রাতের বুকত দেখা পেল তোমার ছবি। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি খ্যাতি দিলেও আসামের ঘ্রাণ ও টান তিনি ভুলেননি। মাতৃভূমির সংস্কৃতি বিশ্বমঞ্চে তুলে ধরতেই যোগ দেওয়ার কথা ছিল তার সিঙ্গাপুরে এক অনুষ্ঠানে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শনিবার নর্থ ইস্ট ফেস্টিভ্যালে সুর ছড়ানোর কথা থাকলেও তার সম্ভব হল না। সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, সিঙ্গাপুরে ময়নাতদন্ত হবে গায়কের। আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরই ভারতীয় কর্তৃপক্ষের কাছে গায়কের দেহ হস্তান্তর করা হবে। তারপর শিল্পী ফিরবেন দেশে। এন্ধারো সচা মোর বহু দিনরে আপন নিজানোর গান মোর শেষ হব ভাবো তোমার বুকত। জুবিন গার্গ ২ দশক আগে লিখেছিলেন, অন্ধকার আমার কাছে সত্য, আমি অনেকদিন তোমাদের ছিলাম, আমি এক একাকী গান। এ গান শেষ হবে তোমাদের বুকে। অকাল মৃত্যুর মধ্য দিয়ে এই গান সত্যি হয়ে গেল জুবিনের জীবনে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।